ফসল উৎপাদনের উপকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিগগিরই দেওয়া হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। তারেক রহমানকে শি জিনপিং এর শুভেচ্ছা, চীন সফরের আমন্ত্রণ। সরকারে আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত সহ বিভিন্ন দেশের। দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটে। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি বিপুল আস্থা, ঘনিষ্ঠভাবে কাজ করবার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিলখানা হত্যা তদন্তে হবে আলাদা কমিশন। রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ। রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা দক্ষিণে আব্দুস সালাম, উত্তরে শফিকুল মিল্টন। স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন মন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজের গতি আরও বাড়বে, দায়িত্ব নিয়ে জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। কাউকে হয়রানি না করার আশ্বাস। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কৃষক কার্ড দেয়া শুরু হবে। এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত সব সুবিধা পাবেন কৃষকরা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর থেকেই সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 9:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্রে আসেন তিনি। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থ, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে এ বিষয়ে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তারেক রহমানকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। পরে এই বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌজন্য সাক্ষাৎ, উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। চায়না ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সচিবালয়ে আসার আগে প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। তিন বাহিনীর প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকারের প্রতি আস্থা জানিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। শাতিলা শারমিনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ জানান তিনি। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি দ্রুততম সময়ে সইয়ের আশা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকারও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. Our partnership and cooperation agreement is very near finalisation, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh in the nearest possible future. পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারের প্রতি আস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশগুলো। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি বিপুল আস্থা, ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আগামী দিনে বহুমাত্রিক কূটনীতি পরিচালনার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শুরু করেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা কমিশন করে পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্ত করা হবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি জানান, লটারিতে নয়, পুলিশে রদবদল হবে যোগ্যতার ভিত্তিতে। নিয়োগ দেয়া হবে 27 কনস্টেবল। রাজনৈতিক বিবেচনায় দেয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন তিনি। দাবি আদায়ের নামে রাস্তায় আর মব তৈরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2009 ফেব্রুয়ারিতে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বেশ কয়েকবার তদন্ত করা হয়। এরই মধ্যে বিচারও কার্যকর হয় বেশ কিছু বিডিআর জওয়ানের। সবশেষ কমিশনের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের কাছে। সোমবার সচিবালয়ে প্রথমবার বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে জানান, কমিশন গঠন করে পিলখানা হত্যার পুনঃতদন্ত করা হবে। তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর গঠনটা পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় আতঙ্কের নাম মব। দাবি আদায়ের নামে রাস্তা আটকে দেয়া যেন নিয়মে পরিণত হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সোজা কথা, দাবি আদায়ের নামে রাস্তা আটকে আর মব তৈরি করতে দেয়া হবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলার বিষয়ে খতিয়ে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে বাধা দিলে নেওয়া হবে ব্যবস্থা। ক্ষমতার অপব্যবহার করলে ছাড় পাবে না পুলিশও। শিগগিরই 2700 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, লটারি নয়, পুলিশের রদবদল হবে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে। পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় আমরা নির্দেশ দিয়েছি। শেখ হাসিনার আমলে লাইসেন্স দেয়া অস্ত্রের রিভিউ, পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে উদ্যোগ নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 12 মার্চ বেলা 11টায় বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস জয়ে সরকার গঠন করে বিএনপি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে, আনা হবে শোক প্রস্তাব। সন্ধ্যার সময় আরও থাকছে। সেহরির পর ডেকে নিয়ে বাবা ছেলেসহ 3 জনকে কুপিয়ে হত্যা। পাল্টা হামলায় প্রতিপক্ষের একজন নিহত। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, থমথমে পুরো এলাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেওয়া হবে। দেশের 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম নয়াপল্টনে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমের সামনে। বলেন, দায়িত্ব পালনে নাগরিকদের সহায়তা চান তিনি। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, সেই সমস্ত সমস্যাগুলো যদি আমাকে করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে জনগণকে সাথে নিয়েই করতে হবে। এখন শুধু এখানে একা সিটি কর্পোরেশন বা সরকার একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু প্রথা আছে যেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আওয়ামী লীগ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠন করা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কাজের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিচার নিজস্ব গতিতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে নির্বিচারে হত্যা করা হয় নিরস্ত্র ছাত্র জনতাকে। শেখ হাসিনা সরকার পতনের পর এই হত্যাযজ্ঞের বিচারের জন্য পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 মাসে 3টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয় তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জোরালো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের গুঞ্জন। এর মধ্যে সোমবার অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এদিন দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আসেন তিনি। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে নতুন চিফ প্রসিকিউটর আশ্বাস দেন, ট্রাইব্যুনালে চলমান বিচার কাজের গতি আরও বাড়বে। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। এই নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়ে বিদায় নেন তাজুল ইসলাম। তবে জুলাই হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সরকারের গুম খুনের বিচার আগের গতিতেই চলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত 15 বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। তার সময়কালে বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তাজুল ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা,
কয়েক হাজার ফ্লাইট বাতিল। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ 4 জন নিহত হয়েছেন। পাল্টা হামলায় নিহত হয়েছেন আরও 1 জন। আহত 9 জন হাসপাতালে ভর্তি। ভোরে সদর উপজেলার সিঙ্গা শোলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের ও এলাকার নিউটনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে নিউটনের সমর্থকদের উপর হামলা চালানো হয়, ছোড়া হয় গুলি। এক পর্যায়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ ও মুন্না শেখকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীদের ধাওয়া দিলে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে মারা যান 1 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়ে ভ্রমণ পরিস্থিতিকে প্রায় অসম্ভব বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। উপকূলীয় এলাকাগুলোতে 65 থেকে 70 মাইল বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সব ফেডারেশন নিয়ে মতবিনিময় সভা করেছেন আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে গত 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান আমিনুল হক। কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সব কিছু মিলিয়ে আমরা গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফসল উৎপাদনের উপকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিগগিরই দেওয়া হবে কৃষক কার্ড, নির্দেশনা প্রধানমন্ত্রী। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারে আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। এবং পিলখানা হত্যা তদন্তে হবে আলাদা কমিশন। রাস্তায় মপ করে দাবি আদায়ের দিন শেষ। রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।